এই জন্য আল্লাহ তাআলা বলেন সফল কারা? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবে যারা, সেই দিন তারাই হবে সফল। শুধু তাই না, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে এমন কিছু দিব, আমলের চাইতে এমন পরিমাণ বেশি তাদেরকে দিব, ওই বান্দা সেই দিন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন একটা খেজুরও যদি হয়, একটা খেজুরের দানাও যদি হয়, এই খেজুরের দানা তুমি দান করে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাও। ময়দানে মাহশরে বান্দা দাঁড়াইবে, রবের সামনে বান্দা দাঁড়াইবে, ডানে থাকবে নেক আমল, বামে থাকবে তার বদ আমল, সামনে দেখবে জাহান্নাম। কেমনে বাঁচবে? আল্লাহ নবী মায়ার নবীর ঘোষণা হইল, দুনিয়াতে তুমি যদি একটা খেজুরও দিয়ে আসতে পারো, আর খেজুরটা যদি আমার রবের সন্তুষ্টর জন্য হয়, ওই খেজুরটা আমার মালিককে রাজি খুশি করার জন্য যদি হয়, আল্লাহ তাআলা হতে পারে এর বদৌলতে আমার মালিক আপনি আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এই জন্য দোস্ত আহবাব, রমজান মাস চলে, দান করো, দান করো, আল্লাহ রাস্তায় দান করো। আমার আল্লাহ তাআলা দান সৎকারীদেরকে সুন্দর একটা উপমার সাথে বান্দা বান্দীদেরকে বুঝাইয়া দিস। বান্দা তুমি দিবা একটা, আমার আল্লাহ দিবেন তোমার 10টা। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই 10টা থেকে আমার আল্লাহ তাআলা এমন পরিমাণ দিবেন তুমি কল্পনাও করতে পারো নাই। আল্লাহ নবী মায়ার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ফাতেমা অসুস্থ। বিবি ডাক দেখো, স্বামী আমার মন চায় একটু আনার খাইতে, বাজারে যান একটা আনার আমার আইনা দেন। মন চায়। অসুস্থ হইলে বান্দা বান্দির অনেক কিছু চায়। আলী বাজারে গেছেন, একটা আনার খরিদ কইরা রাস্তা দিয়ে আসতেছেন, বিবির মায়ায় আনারটা নিয়ে আসবেন। একজন প্রতিমধ্যে ভিক্ষুক আইসা ডাক ডাকো, ও আলী আমার অসুস্থ, আমার মন চায় একটু আনার খাইতে, আমি দেখতেছি তোমার হাতে আনার, ওই আনারটা যদি আমার দিতে আমি খাইতাম। আলী রাদিয়াল্লাহু কো, ভিক্ষুক সময় পাইলি না? বিবির জন্য কষ্ট করে আনারটা কিনা নিয়ে যাইতেছি, আর এটা তুই দেইকা ফেললি, আর এটাই তুই চাইলি। উনারা তো সাহাবায়ে কেরাম, আল্লাহ এবং রাসূলের জন্য দেওয়ানা। সুবহানাল্লাহ কোন। আলী ডাক দেখো, সময় পাইলি না, যা অর্ধেক তোরে দিয়ে দিই। অর্ধেক আমার বিবির জন্য নেই, অর্ধেক দিয়া দিলেন। কয় খা। অর্ধেক খাইয়া ওই অসুস্থ ব্যক্তি ভিক্ষুকটা ডাক ডাক কয়, আলী আমি বুঝতেছি আমার বেমার মোটামুটি ভালো হয়ে গেছে, তুমি যদি আরো অর্ধেকটা দিতে, ও আলী আমি বোধ করি পুরাই ভালো হয়ে যাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে গেলে, অর্ধেক খাইলি তো খাইলি, আবার তুই পুরাটা চাইলি, বিবির সামনে খুন মুখ নিয়ে আমি দাঁড়াবো। তাইলে যা, তুই যদি ভালো হয়ে যাস, আমি তোর আরো অর্ধেক দিয়ে দিলাম, খাইয়া তুই ভালো হয়ে যা। স্বামীর পাও সামনে যায় না, স্বামীর পা সামনে যায় না। কেমনে সামনে যাবে? পাও আগায় না। গেলেই বিবি বলবে, আলী আনার কই? কথা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে বাড়ির সামনে দরজার সামনে দাঁড়ায় রয়েছে, ভিতরে যায় না। বিবি ডাক দেখো, স্বামী আমার, আপনি ভিতরে কেন আসেন না? ভিতরে আসেন। আপনি আসার আগে আগে আমার শরীরের সব অসুস্থ ভালো হয়ে গেছে। আপনি আসার আগে আমার শরীর সুস্থ পেয়ে গেছি। আলী স্বামী ভিতরে আসেন। স্ত্রী বলেন নাই আনর দাও, বলেন আমি সুস্থ হয়ে গেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসতে না বসতেই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একটা ঝুড়ি নিয়ে আসতেছে। আর ডাকে, আলী কই? দরজা খুলো। ও আলী দরজা খুলো। আলী দরজা খুলে সালমান ফারসি হাতে ঝুড়ি। হয় কি? কোন নবীর কাছে
একজন অপরিচিত মানুষ কিছু আনার দিছে, হাদিয়া পাঠাইছে। ওই হাদিয়াটা পাঠাইছে, আলী তোমার নবী দান কইরা দিছে, তোমার হাদিয়া নাও। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জুরিটা হাতে নিলেন, বড় বড় আনার। আলী আবার গনে। সুবহানাল্লাহ। এবার আলী যখন গনতেছে, সালমান ফার্সি গনো কিয়া, হাদিয়া আসছে, গনো কেন? এটা গয়না দেখবো এটা আমার নাকি অন্য কেউ। আলী রাদিয়াল্লাহু গনতে গনতে দেখা যায় 9টা। কয়টা? 9টা হয়েছে। আলী ডাক ডাক কয়, না না না, এই আনারটা আমার না। এবার সালমান ফার্সি ডাক ডাক কয়, কেমনে বুঝলা এটা আপনার না? কয় এটা আমি জানি, যেটা আমার সেটা আমি বুঝতে পারবো এটা হলো আমার, আর যেটা আমার না এটা আমি বুঝতে পারবো এটা আমারও না। সালমান ফার্সি কো ব্যাখ্যা না দিলে যাবো না। সুবহানাল্লাহ। কো ব্যাখ্যা না দিলে যাবো না। এবার আলী ডাক ডাক কয়, ও সালমান ফার্সি, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? মাসালুল্লাযিনা ইউফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। ও সালমান ফার্সি, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? আল্লাহ কোরআনের আয়াতে বিভিন্ন জায়গা বর্ণনা করছি, আল্লাহ রাস্তায় কেউ যদি একটা নেক আমল করে আমার আল্লাহ তাআলা 10টা নেকি দেয়। আর যেরকম একটা নেক আমল করলে আমার আল্লাহ 10টা দেয়। শুধু তাই না, শুধু তাই না, 10টার চাইতে আরো বাড়াইয়া আমার আল্লাহ দেয়। আমি তো আল্লাহ রাস্তায় একটা আনার দিছি, আমি বিশ্বাস করি আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা। যদি আল্লাহ এই ফলের বিনিময়ে দুনিয়াতে আমারে দেয়, তাহলে 10টা দিবে, 10টা 9টা নাই। এবার সালমান ফার্সি ডাক দিয়া কয়, ও আলী, আমি তোমার এই নেক আমলের অবস্থা বোঝার জন্য পরীক্ষা নিয়েছিলাম। ও সালমান ফার্সি ডাক দিয়া কয়, আলী, আমি একটা আনার আমার চাদর নিচে গোপন করে রেখেছি। আমি বুঝতে পেরেছি এমন লোক মদিনাতে তোমার আনার দিয়েছে, ওই লোক দুনিয়াতে আমি কোনোদিন দেখি নাই। এর ভিতরে কোনো রহস্য আছে আলী, এই জন্য একটা আনার আমি আড়াল করে রেখেছিলাম। এই আনার দুনিয়ার কোনো আনার নয়, আমার আল্লাহ তোমার এক আনারের ফলাফল দুনিয়াতেই 10টাই দিয়েছেন। নাও 9টা আগে দিয়েছি, এবার একটা দিয়ে 10টা বানায়া দিলাম। এমন বিশ্বাস, এমন ইয়াকিন ছিল সাহাবায়ে কেরামের ভিতরে, এই জন্য নগদে নগদ ফল পাইছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিকটুকু দান করেছেন। আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত ও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি মাস চলতেছে, মাহে রমজানুল মুবারক। মুমিন মুসলমানের আমল করে ফসল ঘরে তোলার মাস মাহে রমজানুল মুবারক। এই মাসে নেক আমল একটা করবা, বিনিময় আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়ায় দেন, অগণিত বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এই রমজান মাসে দিনের বেলায় সিয়াম পালন করি, রাতের বেলায় মুমিন মুসলমান কিয়ামুল লাইল তারাবি নামাজগুলা আদায় করি। মুমিন মুসলমান এই মাসে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, দুরূদ শরীফ পাঠ করে, এই ভালো ভালো আমলগুলো করে তার আমলের পাল্লাকে ভারী করতেছে। সুবহানাল্লাহ বলেন। পাশাপাশি আরেকটা আমল আমরা যদি করতে পারি তাহলে আমাদের জীবনটাও আরো অনেক সুন্দর হবে, সমাজের উপকার হবে, নিজের উপকার হবে। আল্লাহ তাআলা জান্নাতে আমার আপনার নিয়ামত আরো বাড়ায়া দিবেন। সেই আমলটা কি? আপনি যদি বিশেষ করে রমজান মাসে সদকা করতে পারেন, দান করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ দিবেন আপনি আমি কল্পনা করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই মাল এবং সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে কাউকে মাল দিয়ে পরীক্ষা নেন, আবার কাউকে মাল কমিয়েও পরীক্ষা নেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাল, এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে ব্যয় করা, এটা আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন, বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, শুনো এ মুমিন মুসলমান, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর পথে ব্যয় করো।
দান সদকা করা, মানুষদেরকে সাহায্য করা, আল্লাহর পথে ব্যয় করা। বুঝে থাকলে আমার সাথে একটু আওয়াজ দেন, এই আদেশটা দিয়েছেন তিনি কে? আর একটু জোরে কোন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো, আল্লাহ রাস্তায় খরচ করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা নিজে ধন দিয়েছেন, নিজে মাল দিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। দেওয়ার পরও আল্লাহ তাআলার ঘোষণা হইল, মুমিন মুসলমান, এই ধন এই মাল আমি তোমাকে যা দিলাম এর থেকে আল্লাহর পথে খরচ করো। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেছেন, মুমিন মুসলমান তোমাদের আরেকটা স্পেশাল গুণ হলো কি? আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও মুমিন মুসলমান, কতটুকু তুমি খরচ করবা, কতটুকু তুমি আল্লাহ রাস্তায় দিবা। আল্লাহ তাআলা বলেন আমি যা দিয়েছি তার থেকে একটা অংশ, কিছু একটা অংশ তুমি আল্লাহ রাস্তায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কিছু একটা অংশ দাও, কিছু একটা অংশ তুমি আল্লাহ রাস্তায় দাও। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও মুমিন মুসলমান, কিছু একটা অংশ তুমি আল্লাহ রাস্তায় দাও, এটা ব্যয় করো, খরচ করো। আত্মীয় স্বজন, এতিম মিসকিন অসহায় মানুষদেরকে তুমি দান করো। দানের এত লাভ, সদকার এত লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন সদকাকারীদেরকে, দানকারীদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, তুমি গোপনেও দান করো, আবার প্রকাশ্য দান করো। মানুষকে দেখাইও দাও, আবার গোপনও দাও। তবে গোপনের দানটা বড় উত্তম। সুবহানাল্লাহ। মানুষকে দেখাইও দাও, মানুষকে দেখাইয়া দিবা যাতে মানুষ তোমার দান দেখে, ওই মানুষগুলা আরেকজন তোমার মতন উৎসাহ যাবে, মানুষ উৎসাহ হতে পারে। এই জন্য তুমি দান করো, গোপনে করো, দেখায়াও করো। সুবহানাল্লাহ। দান করো। দান আল্লাহ তাআলার রাগকে মিঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার রাগ এবং গুসাকে দান করলে, সদকা করলে, দান সদকা করলে আল্লাহর রাগ গুসা মিটে যায়, জাহান্নামের আগুন নিভে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা দান করো, আমি যা থেকে দিলাম এর থেকে কিছু একটা অংশ তোমরা আল্লাহ রাস্তায় দান করো। কেন দান করবা জানোনি? আল্লাহ তাআলা বলেন কেন দান করবা জানোনি? কিয়ামতের আগে, ওই কিয়ামতের বিপদ মুসিবত, বড় ভয়াবহ বিপদ মুসিবত, ওই ভয়াবহ বিপদ মুসিবত থেকে বাঁচার আগে আগে তুমি আল্লাহ রাস্তায় দাও, আল্লাহ রাস্তায় ব্যয় করো। কারণ কিয়ামতের কঠিন বিপদ, কঠিন মুহূর্ত, সেই দিন কেউ কারো সাহায্যকারী হবে না, কেউ কাউকে সুপারিশ করবে না, সেই দিন কোনো লেনদেন হবে না। এই জন্য সেই দিন আসার আগে আগে তুমি আল্লাহ রাস্তায় দান করো। দান করলেই শুধু হবে না, এই দান সদকা কবুলের জন্য আল্লাহ তাআলা বলেন ভালোটা দিতে হবে, পবিত্রটা দিতে হবে। সুবহানাল্লাহ। মাল সম্পদ মানুষের দুভাবে, এক ভাগে হইল মানুষের মালটা সম্পূর্ণ থাকে হালাল, আবার কিছু কিছু মানুষের মালটা সম্পূর্ণ থাকে হারাম। আবার কারো কারো মাল হালাল এবং হারামের সংমিশ্রণে আছে না নাই? আল্লাহ তাআলার নির্দেশ হইল তুমি যে দান করবা, তুমি যে আল্লাহ রাস্তায় দিবা,
এই আল্লাহ রাস্তায় দানটা তুমি পবিত্র মাল দান করতে হবে। পবিত্র মাল তুমি দিবা, ভালো মাল দিবা। পবিত্র মাল ছাড়া, ভালো মাল ছাড়া আল্লাহ তাআলা কবুল করে না। এই জন্য আল্লাহ রাস্তায় যে দান করবা, হালাল পণ্য থেকে, হালাল বস্তু থেকে, হালাল টাকা পয়সা খরচ করবা। কেউ যদি হারাম টাকা কেউ যদি দান করে, আর দান করে সওয়াবের আশা করে, তার ঈমানই থাকবে না, তার ঈমানই থাকবে না। মসজিদে, মাদ্রাসায়, দামি দামি জায়গায় হারাম মাল দিও না। এই ঘরগুলো পবিত্র জায়গা, এই পবিত্র জায়গাতে হারাম মাল দিও না, হালাল মাল দাও। আর হালাল মাল না দিলে আল্লাহ এই মাল কবুল করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন মুসলমান, তোমরা যা উপার্জন করেছো এবং আমি যা তোমাদের জন্য ভূমি হতে উৎপন্ন করেছি, তার থেকে ভালো একটা অংশ তুমি আল্লাহ রাস্তায় দাও। আল্লাহ তাআলা জমিন দিছে, আল্লাহ তাআলা সব কিছু দিছে, সব কিছু দিয়া বান্দা বান্দীদেরকে পরিবেশ সাজায় দিছে। আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া ফসল, আল্লাহর দেওয়া টাকা, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিযু ফীহি ওয়া'লামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। এই জন্য মুমিন মুসলমান আল্লাহর রাস্তায় যে দিবা, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া ফসল, সব কিছু আল্লাহর। তুমি এর থেকে ভালো ভালো জিনিসগুলা আল্লাহর রাস্তায় দিবা, উত্তম জিনিসগুলা আল্লাহর রাস্তায় দিবা। কারণ তোমার পছন্দের জিনিস যদি না হয়, আমার আল্লাহ তাআলা এই জিনিসগুলার কবুল করে না। পছন্দের জিনিস লাগবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। আল্লাহ তাআলা বলেন, আমি কখনোই তো কশিমকালও কবুল করি না তুমি যারা পছন্দ করো না আমার রাস্তায় দাও। আমি এটা পছন্দ করি না। তুমি যা পছন্দ করো সেটা তুমি আমার রাস্তায় দাও, আমি সেটা কবুল করি। আর তুমি সেটা পছন্দ করো না আর আমার রাস্তায় দাও, এটা আমি কবুল করি না। আমরা দান করি, পকেটে টাকা আছে, টাকার মায়া আমরা ছাড়তে পারি না, সম্পদের মায়া আমরা ছাড়তে পারি না। খুঁজতে 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 একবারে যেটা ময়লা টাকাটা আছে ওই টাকাটা বাহির কইরা মোট কইরা দিয়া দেয়। কথা কোন এমনও পাওয়া যায় সিরা টাকা, হ্যাঁ বুঝে এটা চলতো না, যা এটা মসজিদে যা আসেনি, কথা কোন আসেনি, এমনও দেখা যায়। আল্লাহ কি দেখে না? কথা কোন আর জোরে কোন দেখে কি দেখে না? এই জন্য আল্লাহ বলে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যারা পছন্দ করো না এই জিনিস তুমি যদি দাও, এটা আল্লাহ কবুল করবে না। পছন্দের জিনিসটা দিও, মহব্বত যে জিনিসটা করো এই মহব্বতের পাত্র দিও। এই আয়াত শোনার পরে সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন যে তার পছন্দের জিনিসগুলো আল্লাহর রাস্তায় দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, মদিনার আনসারদের ভিতরে একজন ধনাঢ্য সাহাবী।
এই আয়াতটা শুনছেন, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধন ছিল, অনেক সম্পদ ছিল। এর ভিতরে সুন্দর একটা বাগান ছিল, খেজুরের বাগান। খেজুরের বাগানের ভিতরে বিরহা নামক একটা কুয়া ছিল। আল্লাহ নবী, মায়ার নবী মাঝে মধ্যে এই বাগানে ঘুরতে যাইতেন। মাঝে মধ্যে এই বাগানে ঘুরে ওই বিরহা নামক কুয়া থেকে পানি পান করতেন। নবীরও পছন্দ, নবীরও এই বাগানটা পছন্দ। বর্তমানে মদিনাতে যেই জায়গায় বাগানটা ছিল, ওই বাগানটাকে, ওই বাগানের জায়গায় হোটেল বানানো হয়েছে। হাজী সাহেব যারা যায়, ওই যেখানে বাগান ছিল ওই জায়গায় হোটেল, ওই জায়গায় জিয়ারতের জন্য বসবাস করে। আল্লাহ নবী, মায়ার নবী শুনছে, তালহা শুনছে, নবী বলছেন আল্লাহ তাআলা ঘোষণা, পছন্দ জিনিস তুমি আল্লাহর রাস্তায় দাও। ওই সাহাবী আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াত শুনলাম গো নবী, পছন্দর জিনিসটা আল্লাহর রাস্তায় দিব, এই জন্য আপনি নেন। ওই যে আমার খেজুরের বাগানটা আছে, ওই বাগানের ভিতরে বিরহা নামক কুয়া আছে, এটা দামি জিনিস, আমি এটা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী বলেন, বুঝে শুনে বলো, বুঝে শুনে বলো, তুমি কি এটা দিবা? সাহাবী ডাক, পয়গম্বর, সম্পদের অভাব নাই, আমি যারা পছন্দ করে, আমি যারা মায়া করি, এই মায়ার জিনিস তো আমি দিতে চাই, এটা আমার কাছে দামি, আমার কাছে পছন্দনীয়, এই জন্য দিয়ে দিলাম। আবার নবী ডাক কয়, আমি এখন এই বাগান, এই কুয়া দিয়ে কি করব? তোমার আত্মীয় স্বজন আছে, তোমার চাচাতো ভাই বোন আছে, যাও এই বাগানটা কুয়া সহ তাদের কাছে সবাইকে বন্টন করে 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 তুমি দিয়ে দাও, আমার আল্লাহ তোমার এই বাগানের প্রতিদান দান করবি। আত্মীয় স্বজনকে, তোমার চাচাতো ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধু এতিম মিসকিন অসহায় মানুষদেরকে দান করলে শুধু দান নয়, নিজের ভাই ভাতিজা আত্মীয় স্বজন তারাও আপনার অভাবে আছে, অসহায় আছে, তাদেরকে খুঁজা খুঁজা, আপনি দামি, আপনার টাকা আছে, সম্পদ আছে, আপনার সমাজে একটা ভ্যালু আছে, এখন আপনার আত্মীয় স্বজন গরিব অসহায়, একসময় তারও ছিল, তারও সম্পদ ছিল, বাবার ছিল, ভাইয়ের ছিল, গোষ্ঠীর ছিল, কিন্তু ক্রমান্বয়ে ক্রমান্বয়ে সম্পদগুলো হাতছাড়া হয়ে গেছে। এখন মানুষের দরবারে গিয়ে হাত পাতবে এই সামর্থ্য, এই সুযোগ তার কাছে নাই, কারণ লজ্জা পায়। এরকম মানুষ আমাদের সমাজে আছেন না? বিল্ডিং আছে, ঠাইশলা ঘর আছে, দামি দামি প্রতিষ্ঠানও ছিল, সব শেষ হয়ে গেছে। কিন্তু এমন পরিস্থিতি হয়েছে, আপনার মানুষের কাছে সাহায্য চাওয়া তার বিবেকে দেয় না, সে চায়ও না। এরকম আত্মীয় স্বজন আসেনি। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, ও তালহা, এই সদকাটা, এই বাগানের কুয়া বাগানটা আমি কাদেরকে দিব? না, তুমি যাও, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে গরিব আছে, অসহায় আছে, তাদেরকে তুমি বন্টন করে দাও, তাহলে তোমার দুইটা লাভ হবে। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনদের মাঝে দান করলে দুই লাভ। একটা লাভ হইল তুমি দান করেছ, দুই নম্বর লাভ তোমার আত্মীয় স্বজন পাইছে, এই জন্য তোমার দুইটা লাভ। এতিম মিসকিন অসহায়দেরকে দিলে একটা, শুধু দানের সদকাই পাইবা, আর আত্মীয় স্বজনকে দিলে দুইটা লাভ। একটা হলো আত্মীয়র হকটাও আদায় করলা, দ্বিতীয় হইল তুমি দানও করলা। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আপনি আমার মধ্যে যাদের আত্মীয় স্বজন মোটামুটি অসহায় আছে, ডানে বামে তাকাইলে পাইবেন, মাঝে মাঝে দান করবেন, মাঝে মধ্যে তাদেরকে ডাইকাই না, একটা কাপ চা খাওয়াইয়া বলবেন, নে এটা তোর হাদিয়া দিলাম, যা
কিছু কইরা লাই, সুবহানাল্লাহ। দানটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে, ওই দান সদকা আল্লাহ তাআলার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। ওই দান সদকা আল্লাহ তাআলার রাগ গুসা মিটায় দেন, সুবহানাল্লাহ। আল্লাহ যদি রাগ করে গুসা করে, আমার প্রতি রাগ থাকে, আপনার প্রতি রাগ থাকে, আমি কি নেক আমল কইরা আল্লাহর দয়া পাইমু? কথা কোন বাবা, পাইমু? পাবো না। এই জন্য মাঝে মাঝে দান করো, অল্প হোক। শুধু তাই না, আমার আপনার নবী, মায়ার নবী বলেন, একটা খেজুর দিয়ে হলো তুমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাও। একটা খেজুর দিয়ে হলো তুমি জাহান্নাম থেকে মুক্তি নাও। আমরা তো মনে করি দুনিয়ার টাকা পয়সা, যশ খ্যাতি, সফলতা, না না, চূড়ান্ত সফলতা নয়। যদি সফল হইতো তো ফেরাউনের অবস্থা দেখো, নমরুদের অবস্থা দেখো। টাকাও ছিল, ক্ষমতাও ছিল, কিন্তু সে সফল হতে পারেনি। আজকে কোটি টাকা দিল কোনো মানুষ, 1000 টাকা দিও কোনো মানুষ তার সন্তানের নাম নমরুদ এবং ফেরাউন রাখে না। মুসলমান তো মুসলমান রাখে না, ও মুসলিমরা পর্যন্ত এই নামটা রাখে না। এই নামের মধ্যে এমন অভিশাপ, এমন ঘৃণা, কথা কোন ঠিক না ঠিক, কেউ রাখে না। তাদের টাকা কি কম ছিল? তাদের ক্ষমতা কি কম ছিল? কোনোই কাজে আসলো না। ঈমান নামক দৌলত ছিল না, সফল হলো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সফল কারা? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবে যারা, সেই দিন তারাই হবে সফল। শুধু তাই না, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে এমন কিছু দিব, আমলের চাইতে এমন পরিমাণ বেশি তাদেরকে দিব, ওই বান্দা সেই দিন সফল হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, একটা খেজুরও যদি হয়, একটা খেজুরের দানাও যদি হয়, এই খেজুরের দানা তুমি দান করে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাও। ময়দানে মাহশরে বান্দা দাঁড়াইবে, রবের সামনে বান্দা দাঁড়াইবে। ডানে থাকবে নেক আমল, বামে থাকবে তার বদ আমল, সামনে দেখবে জাহান্নাম। কেমনে বাঁচবে? আল্লাহ নবী, মায়ার নবীর ঘোষণা হইল, দুনিয়াতে তুমি যদি একটা খেজুরও দিয়ে আসতে পারো, আর খেজুরটা যদি আমার রবের সন্তুষ্টর জন্য হয়, ওই খেজুরটা আমার মালিককে রাজি খুশি করার জন্য যদি হয়, আল্লাহ তাআলা হতে পারে এর বদৌলতে আমার মালিক আপনি আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এই জন্য দোস্ত আহবাব, রমজান মাস চলে, দান করো, দান করো, আল্লাহ রাস্তায় দান করো। আমার আল্লাহ তাআলা দান সদকাকারীদেরকে সুন্দর একটা উপমার সাথে বান্দা বান্দীদেরকে বুঝাইয়া দিস। বান্দা তুমি দিবা একটা, আমার আল্লাহ দিবেন তোমার 10টা, সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই 10টা থেকে আমার আল্লাহ তাআলা এমন পরিমাণ দিবেন তুমি কল্পনাও করতে পারো নাই। আল্লাহ নবী, মায়ার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ফাতেমা অসুস্থ। বিবি ডাক দেখো, স্বামী আমার মন চায় একটু আনার খাইতে, বাজারে যান একটা আনার আমার আইনা দেন। মন চায়। অসুস্থ হইলে বান্দা বান্দির অনেক কিছু চায়। আলী বাজারে গেছেন, একটা আনার খরিদ কইরা রাস্তা দিয়ে আসতেছেন, বিবির মায়ায় আনারটা নিয়ে আসবেন। একজন প্রতিমধ্যে ভিক্ষুক আইসা ডাক ডাকো, ও আলী, আমার অসুস্থ, আমার মন চায় একটু আনার খাইতে। আমি দেখতেছি তোমার হাতে আনার, ওই আনারটা যদি আমারে দিতে আমি খাইতাম। আলী রাদিয়াল্লাহু কো, ভিক্ষুক সময় পাইলি না? বিবির জন্য কষ্ট করে আনারটা কিনা নিয়ে যাইতেছি, আর এটা তুই দেখা ফেললি, আর এটাই তুই চাইলি। উনারা তো সাহাবায়ে কেরাম, আল্লাহ এবং রাসূলের জন্য দেওয়ানা, সুবহানাল্লাহ কোন। আলী ডাক দেখো, সময় পাইলি না, যা অর্ধেক তোরে দিয়ে দিই। অর্ধেক আমার বিবির জন্য নেই, অর্ধেক দিয়া দিলেন, কয় খা।
অর্ধেক খাইয়া ওই অসুস্থ ব্যক্তি ভিক্ষুকটা ডাক কয়, আলী আমি বুঝতেছি আমার বেমার মোটামুটি ভালো হয়ে গেছে, তুমি যদি আরো অর্ধেকটা দিতে ও আলী আমি বোধ করি পুরাই ভালো হয়ে যাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে গেলে, অর্ধেক খাইলি তো খাইলি, আবার তুই পুরাটা চাইলি, বিবির সামনে খুন মুখ নিয়ে আমি দাঁড়াবো, তো তাইলে যা, তুই যদি ভালো হয়ে যাস আমি তোর আরো অর্ধেক দিয়ে দিলাম, খাইয়া তুই ভালো হয়ে যা। স্বামীর পাও সামনে যায় না, স্বামীর পা সামনে যায় না, কেমনে সামনে যাবে, পাও আগায় না, গেলেই বিবি বলবে আলী আনার কই, কথা করবি। আলী রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে বাড়ির সামনে দরজার সামনে দাঁড়ায় রয়েছে, ভিতরে যায় না। বিবি ডাক কয়, স্বামী আমার আপনি ভিতরে কেন আসেন না? ভিতরে আসেন, আপনি আসার আগে আগে আমার শরীরের সব অসুস্থ ভালো হয়ে গেছে, আপনি আসার আগে আমার শরীর সুস্থ পেয়ে গেছি আলী। স্বামী ভিতরে আসেন। স্ত্রী বলেন নাই আনর দাও, বলেন আমি সুস্থ হয়ে গেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসতে না বসতেই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একটা ঝুড়ি নিয়ে আসতেছে, আর ডাকে আলী কই দরজা খুলো, ও আলী দরজা খুলো। আলী দরজা খুলে সালমান ফারসি হাতে ঝুড়ি, হয় কি কোন নবীর কাছে একজন অপরিচিত মানুষ কিছু আনার দিছে, হাদিয়া পাঠাইছে, ওই হাদিয়াটা পাঠাইছে আলী তোমার নবী দান কইরা দিছে, তোমার হাদিয়া নাও। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঝুড়িটা হাতে নিলেন, বড় বড় আনার। আলী আবার গনে, সুবহানাল্লাহ কো। এবার আলী যখন গনতেছে, সালমান ফারসি কো গনো কিয়া, হাদিয়া আসছে গনো কেন? কয় এটা গয়না দেখবো এটা আমার নাকি অন্য কেউ। আলী রাদিয়াল্লাহু গনতে দেখা যায় 9টা। কয়টা? 9টা হইছে। আলী ডাক কয় না না না, এই আনারটা আমার না। এবার সালমান ফারসি ডাক কয় কেমনে বুঝলা এটা আপনার না? কয় এটা আমি জানি, যেটা আমার সেটা আমি বুঝতে পারবো, এটা হলো আমার, আর যেটা আমার না এটা আমি বুঝতে পারবো এটা আমারও না। সালমান ফারসি কো ব্যাখ্যা না দিলে যাবো না। সুবহানাল্লাহ। কো ব্যাখ্যা না দিলে যাবো না। এবার আলী ডাক কয় ও সালমান ফারসি তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। ও সালমান ফারসি তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? আল্লাহ কোরআনের আয়াতে বিভিন্ন জায়গা বর্ণনা করছি, আল্লাহ রাস্তায় কেউ যদি একটা নেক আমল করে আমার আল্লাহ তারে 10টা নেকি দেয়। আর যেরকম একটা নেক আমল করলে আমার আল্লাহ 10টা দেয়। শুধু তাই না 10টার চাইতে আরো বাড়াইয়া আমার আল্লাহ দেয়। আমি তো আল্লাহ রাস্তায় একটা আনার দিছি, আমি বিশ্বাস করি আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা। যদি আল্লাহ এই ফলের বিনিময়ে দুনিয়াতে আমারে দেয় তাহলে 10টা দিবে, 10টা 9টা নাই। এবার সালমান ফারসি ডাক দিয়া কয় ও আলী আমি তোমার এই নেক আমলের অবস্থা বোঝার জন্য পরীক্ষা নিয়েছিলাম। ও সালমান ফারসি ডাক দিয়া কয় আলী আমি একটা আনার আমার চাদর নিচে গোপন করে রেখেছি। আমি বুঝতে পেরেছি এমন লোক মদিনাতে তোমার আনার দিয়েছে, ওই লোক দুনিয়াতে আমি কোনোদিন দেখি নাই। এর ভিতরে কোনো রহস্য আছে আলী, এই জন্য একটা আনার আমি আড়াল করে রেখেছিলাম। এই আনার দুনিয়ার কোনো আনার নয়, আমার আল্লাহ তোমার এক আনারের ফলাফল দুনিয়াতেই 10টাই দিয়েছেন। নাও 9টা আগে দিয়েছি, এবার একটা দিয়ে 10টা বানায়া দিলাম। এমন বিশ্বাস, এমন ইয়াকিন ছিল সাহাবায়ে কেরামের ভিতরে।
এই জন্য নগদে নগদে ফল পাইছে।